গাইস, অনেক দিন পর আজকে বেরোতেছি, একটু যাবো রবিবার রুমে। তো সাথে শুভ আছে। গাইস, তো অনেক দিন ধরে ব্লগ করা হয় নাই, তাই আজকে ভাবলাম শুক্রবার একটু বের হই অ্যান্ড শুভকে নিয়ে আসলাম। তো আমরা এখন যাব হচ্ছে আমাদের বড় ভাই রবিল ভাই। সো বড় ভাইয়ের ওইখানে যাব অ্যান্ড গিয়ে কী কী করি আপনারা পুরো ব্লগটা দেখুন, আশা করি ভালো লাগবে। তো আমরা যাইতেছি এই গাড়িটা নিয়ে অ্যান্ড আমরা এখন যাব। তো পুরো ব্লগটা দেখে থাকুন, আশা করি ভালো লাগবে। তাই তো যাই অ্যান্ড গিয়ে দেখি রবিল ভাই কি করে রুমে। অ্যান্ড আমরা যেখানে রবিল ভাই রুমে যাবো, রবিল ভাই কিন্তু জানে না। তো আমরা যাইতেছি হঠাৎ করে রবিল ভাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো আমরা যাইতেছি রবিল ভাইয়ের রুমে অ্যান্ড রবিল ভাই জানে কি না জানি না, দেন ওইখানে গিয়ে বুঝতে পারবো রবিল ভাই কি জানে কিনা। কি জানে না? তো রবিল ভাইয়ের রুমে যাইতেছি অ্যান্ড রবিল ভাই নাকি জানে না। সো আমরা যাইতেছি। তো শুভ ক্যাপ পরে রাখছে, কারণ শুভ কিছুদিন আগে উমরাতে গেছিল, যার কারণে শুভ মাথা চুলগুলি ফেলিয়ে দিয়েছে, তাই শুভ ক্যাপ পরে রাখছে। তো যাই হোক, শুভকে কিন্তু আজকে অনেক সুন্দর লাগতেছে। শুভ এইদিকে তাকাও, এই যে পুরা হিরো হিরো লাগতেছে আজকে শুভকে। তো আমরা এখন কথা বলতে বলতে রবিউল ভাইয়ের রুমের পাশে আইসা পড়লাম। দেন আমরা এখন রুমে ঢুকবো আর ওইখানে গিয়ে কি কি করি অ্যান্ড রবিউল ভাইকে কি একটা সারপ্রাইজ দেই। সো আপনারা ওইটা দেখতে থাকুন। আমাদের জন্য রবিউল ভাই, সরি মুরাদ ভাই অপেক্ষা করতেছে। রবিউল ভাই কই? রুমে না? আমরা যে আইছি রবিউল ভাই জানে নাই। রবিউল ভাই জানে না। যাক, আমি তো অপেক্ষা করতেছি দেখলে তারা তো ভাই চমকে দেব। আচ্ছা আচ্ছা যাও ভিতরে যাও, আমি আইতাছি এখনই। আচ্ছা শুভ কি আপনার আগে ফোন দিছে? আপনার আগে শুভ আইবেন যে, মানে জানেন না? আপনারা জানেন না? তো ও দেখছো, আর তুমি কমিয়া জানো না। তো ফাইনালি আমরা চলে আসলাম রবিউল ভাইয়ের রুমে। দেন এখানে আসার পরে রবিউল ভাই আমাদেরকে পেয়ারা দিতেছে খাওয়ার জন্য। দেন আমি খাইতেছি এন্ড পেয়ারাটা অনেক মজা ছিল। আর শুনলাম এইটা নাকি দেশের থেকে আনা হয়েছে। তো আমি আর শুভ আমরা দুইজন খাইতেছি। তো রবিউল ভাইয়ের রুমে অনেকক্ষণ আড্ডা দিলাম এন্ড রবিউল ভাই বলতেছে মার্কেটে নাকি যাবে কেনাকাটা করার জন্য, তাই আমরা সবাই যাইতেছি কেনাকাটা করতে। তো অনেকদিন পর শুভকে নিয়ে বের হইলাম আজকে, তো ভালো লাগতেছে আর সবাই একসাথে বের হইলাম, তাই আরো বেশি ভালো লাগতেছে। তো আমরা এখানে গাড়িটা রাখলাম এন্ড আমরা যাবো হচ্ছে এই যে মিনা মার্কেটে। রবিউল ভাই নাকি কিছু ফ্যামিলির জন্য কেনাকাটা করবে আর শুভ এদিকে গাড়িটা সাইড করে রাখতেছে। তো ফাইনালি চলে আসলাম মার্কেটের ভিতরে। দেন আমরা এখানে যাইতেছি আর রবিউল ভাই মুরাদ ভাই কি কি কিনবে তো আমরা দেখতেছি। আর এইদিকে শুভ ওদের সাথে আছে, তো এখান থেকে কিছু কেনাকাটা করতেছে। দেন আর আমরা বর্তমানে আছি গোস্তর সাইডে, তো এখান থেকে গরুর গোস্ত নিতেছে। দেন পাশে হচ্ছে সবজি, তো সবজিও কিনবে, তাই এইদিকে সবজি দেখতেছি কি কি নেওয়া যায়। আর আমি এইদিকে দেখতেছি মুরাদ ভাই রবিউল ভাই কি কি কেনাকাটা করে। তো এখানে এসে একটা জিনিস দেখে খুব অবাক হইলাম, এটা হচ্ছে পেঁয়াজ। দেখেন বড় পেঁয়াজের দাম কত টাকা আর ছোট পেঁয়াজের দাম কত টাকা। এই যে দেখেন সৌদি আরবে বড় পেঁয়াজ এগুলি হচ্ছে মাত্র 3 রিয়াল কিলো। আমি আরেকটা পেঁয়াজ দেখাই, এই যে এটা দেখেন অনেক ছোট ছোট, এটা মাত্র 23 রিয়াল 22 রিয়াল 95 পয়সা। এই যে দেখেন এত ছোট ছোট, এইটার মধ্যে কি আছে
সবাই তো বড়টা ইউজ করবে তাই না? হ্যাঁ চলতেছে কেনাকাটা। মুরাদ ভাই, রবিল ভাই বাসার জন্য কেনাকাটা করতেছে। শুভ নিচে সোলা অ্যান্ড কিসমিস। আর এদিকে রবিল ভাইয়ের কেনাকাটা শেষ। এখন আমরা চলে যাব রুমে। তো ফাইনালি আমাদের কেনাকাটা শেষ। তো এই ছিল আজকের এই ব্লগ। আর এই ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ব্লগে।